ফ্রেন্ড, আজকে এসছি আমি নিজে যে রান্না করেছি সেই সব খাবার দাবার আবার রোজকার মতো তোমাদের কাছে শেয়ার করতে। তো তোমাদের কমেন্টস পাচ্ছি না বলে মন খারাপ লাগছে যে তোমরা প্রশংসার কমেন্টস করছো, কিন্তু কেউ কিন্তু শেখার আগ্রহ দেখছি না, বা আমাকে শেখানোর আগ্রহ দেখছি না। কেন বলো তো? কোথায় প্রবলেম আছে একটু জানাবে। হ্যাঁ, আমি তোমাদের থেকে শিখতে চাই। আর আমার কোনো রেসিপি যদি তোমরা জানতে চাও, নিশ্চয়ই আমি শিখিয়ে দেবো। অনেকে চেয়েছে কাঁচকলার খোসা, তারপরে সাদা মূলোর যে আমি ঘন্ট করেছিলাম সেগুলো আমি পার্সোনালি তাদেরকে শেয়ার করে দিয়েছি। আরও যারা যারা যা কিছু জানতে চাও আমাকে বলো, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবো। আর তোমাদেরগুলো আমাকে দেখাও, তোমাদের খাবার দাবার দেখাও, আমি তাহলে জানতে চাইবো কোনটা কীভাবে করেছো। আমার শিখতে ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, আজকের মেনুতে চলে আসছি। আজকে আমার মেনু হচ্ছে সাদা ভাত, আচ্ছা, সাথে আছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আচ্ছা এটা পরে বলছি, একটু বেগুন ভাজাও আছে। আর আছে, এটা হচ্ছে মোরলা মাছ, বড় বড় মোরলা মাছ হয় না, সেই মোরলা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে। আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর এটা হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে কালিয়া। এই যে ছোট্ট একটা বাটিতে তোমরা পোস্ত দেখছো না, হয়তো জিজ্ঞেস করবে যে ওইটুকু বাটিতে আবার কেন। এটা যে পার্সেল যাবে, আমার পাড়ায় একজন দেওর আছেন, উনি জাহাজে চাকরি করেন। বেশি বয়স না, কিন্তু ও আমার হাতের পোস্ত আর হচ্ছে বিউলির ডাল প্রচণ্ড খেতে ভালোবাসে। তো এলেই আবদার করে। ও 3-4 দিন আগে এসছে, আমার শরীর খারাপ ছিল বলে আমাকে দেখতে এসছে। তখন বললো তাড়াতাড়ি ফিট হয়ে যাও, আমাকে কিন্তু পোস্ত খাওয়াতে হবে আর বিউলির ডাল। তো এনিওয়েজ, আমি আজকে পোস্ত করেছি বলে ওর জন্য তুলে রেখেছি। ও খুব লিমিটেড খাওয়া দাওয়া করে, কেন ওরা এখন সবাই ডায়েট কন্ট্রোল করে। তা ওর জন্য তুলে রেখেছি, সাথে একটু মাছ টাছও দেবো। শুধু তো আর পোস্ত দেওয়া যায় না, দেবো। আর এটা হচ্ছে, এই যে আমি পোস্তটা করেছি ঝিঙে আলু দিয়ে, এই ঝিঙের খোসা বাটা, বুঝেছো? এটাও আমি করেছি। তোমরা খাও কি না জানিও, খেলে কীভাবে বানাও সেটাও আমাকে জানিও। ঠিক আছে, আজকে এই হচ্ছে রেসিপি। কেন আজকে আবার দেখছি আমার শরীরটা একটু খারাপ লাগছে, তো বেশি কিছু আর বানাতে পারিনি। এইটুকুই আছে, রাতে যদি কিছু প্রয়োজন হয় তখন করে নেবার। সাথে তো টক দই, স্যালাড আর চাটনি আছেই। ওগুলো ওরা একটু ঠান্ডা ঠান্ডা খায় বলে খাবার আগে বার করি। এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি জানতে চাও যে এই যে আমি এত কিছু বানাই বা যেটুকুই বানাই তোমাদেরকে শেয়ার করি, আমি তার মধ্যে কোনটা খাই আর কোনটা খাই না, সেটাও আমার থেকে জানতে চাইলে আমি বলবো। কারণ ধরেই নাও যে আমি যা কিছুই বানাই না কেন, সব কিছু কিন্তু আমি খাই না। যদি বলো খাও না কেন, খাই, মানে আমি খেতে পারি, মানে অপছন্দ করি তা না, কিন্তু আমি একটু আমার যেটা খেতে ভালো লাগে সেই জিনিসটা আমি খাই। এবং কী খাই তোমরা যদি জানতে চাও আমি জানাবো। আর কিন্তু তোমরা কী খাও সেটা কিন্তু আমাকে কেউ জানাচ্ছ না, আমি কিন্তু দুঃখ পাচ্ছি। তো আশা করব পরে, আমি এটার পরে যে পোস্টটা ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু আশা করছি তোমাদের খাবার দাবার সম্বন্ধে জানতে পারবো এবং আমি শিখতে পারবো। আর আমার বন্ধু হয়ে যদি থাকো তোমরা সবাই, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় নষ্ট করে আমার এগুলো দেখবে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবার দিনটা ভালো কাটুক।